আমি সব্যসাচী। আজ আপনাদেরকে নিয়ে চলেছি এক রহস্যময় যাত্রা, যেখানে আধ্যাত্মিক শক্তি, প্রাচীন ইতিহাস এবং বৈজ্ঞানিক জল্পনার এক অপূর্ব সংমিশ্রণ রয়েছে। হিমালয় শুধু এক পর্বতমালা নয়, এটি এক জীবন্ত শক্তি, যেখানে প্রতিটি পাথরের ফাঁকে লুকিয়ে আছে অজানা কাহিনী। কিছু রহস্য জানা, কিছু অজানা, আর কিছু গল্প কেবলমাত্র কিছু বিশেষ ব্যক্তির অভিজ্ঞতায় সীমাবদ্ধ। আজ আমি আপনাদেরকে এমন কিছু গোপন মন্দিরের কথা বলবো, যা সাধারণ মানুষের নজরের বাইরে, কিন্তু আধ্যাত্মিক জগতে তাদের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই কেদারনাথ মন্দিরের কথা জানি, কিন্তু হিমালয়ের গভীরে এক গুপ্ত কেদারনাথের অস্তিত্ব রয়েছে, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট সাধুরাই প্রবেশ করতে পারেন। বলা হয় এই মন্দিরের এক শক্তিশালী শিবলিঙ্গ রয়েছে, যা সাধারণ মানুষের জন্য নয়। যারা ভুলবশত সেখানে প্রবেশ করে তারা নাকি সময়ের অনুভূতি হারিয়ে ফেলে। কেউ বলে তারা কয়েক মিনিটের জন্য ঢুকেছিল, কিন্তু ফিরে এসে দেখে বছর পেরিয়ে গেছে। স্থানীয় সাধুরা বলেন কিছু মানুষ সেখানে ঢুকে আর ফিরে আসেননি। তবে কি এই মন্দিরের অন্য এক সময়সীমায় অবস্থিত? গবেষকদের মতে এই অঞ্চলে প্রবল ভূচৌম্বকীয় শক্তি রয়েছে, যা মানুষের মস্তিষ্কের গভীর প্রভাব ফেলে। অনেকে প্রবেশের পর বিভ্রান্তি অনুভব করেন এবং সময়ের হিসেব রাখতে পারেন না। তিব্বতের সীমানাবর্তী অঞ্চলে এক রহস্যময় মন্দিরের কথা শোনা যায়, যেখানে মা কালী জীবন্ত রূপে বিরাজ করেন। এই মন্দিরে বছরে মাত্র একদিন পুজো হয়, আর সেই দিন সেখানে প্রবেশ অধিকার শুধুমাত্র নির্দিষ্ট সাধুদেরই রয়েছে। কেউ কেউ বলেন যারা এই মন্দিরের কাছে যান তাদের শরীরে অদ্ভুত পরিবর্তন ঘটে, কারো চোখের রং বদলে যায়, কেউ কয়েকদিনের মধ্যে অতি প্রাকৃতিক শক্তি লাভ করেন। বিজ্ঞানীদের মতে এই অঞ্চলে বায়ুচাপ এবং কম্পনের মাত্রা সাধারণের চেয়ে আলাদা, যা মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণ হতে পারে। হাজার বছরের পুরনো এক গুহা, যেখানে শ্রী আদি শঙ্করাচার্য নাকি ধ্যান করেছিলেন। যারা এখানে ধ্যান করেন তারা বলেন তারা ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পান। কেউ বলেন তারা স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখেন, যা পরে বাস্তবে ঘটে। গবেষকদের মতে এই গুহার পরিবেশ এতটাই শান্ত ও উচ্চ শক্তির যে এটি মানুষের মস্তিষ্কের তরঙ্গ পরিবর্তন করতে পারে। এটি গভীর ধ্যানের আদর্শ স্থান, যা মানুষের অবচেতন মনে অদ্ভুত অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দির, যার উচ্চতা 12,073 ফুট। স্থানীয় মানুষের বিশ্বাস মাঝে মাঝে এই মন্দিরের চূড়ায় এক অদ্ভুত নীল আলো দেখা যায়, যা মন্দিরের চারপাশে ঘুরতে থাকে। কেউ বলেন এটি স্বয়ং মহাদেবের উপস্থিতির চিহ্ন। বৈজ্ঞানিকদের মতে এটি আকাশের ইলেকট্রোম্যাগনেটিক চার্জের কারণে হতে পারে, যা হিমালয়ের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে প্রায় দেখা যায়। কথিত আছে কামাখ্যা মন্দির থেকে হিমালয়ের এক গোপন সুড়ঙ্গ রয়েছে, যা শুধুমাত্র তান্ত্রিক সাধনার জন্যই ব্যবহৃত হয়। অনেক সাধু বলেন এই সুড়ঙ্গের মাধ্যমে তারা এক স্থান থেকে অন্য স্থানে অত্যন্ত দ্রুত গতিতে পৌঁছে যান। কেউ কেউ বলেন এটি এক ধরনের টেলিপোর্টেশন প্রযুক্তি, যা হাজার বছর আগে ভারতীয় সাধুরা জানতেন। গবেষকরা বলেন হিমালয়ের গভীরে এখনো এমন কিছু প্রাকৃতিক সুড়ঙ্গপথ থাকতে পারে যা আধুনিক সভ্যতা আবিষ্কার করতে পারেনি। তবে কিছু সাধুর দাবির পক্ষে এখনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। হিমালয় শুধু এক পর্বতমালা নয়, এটি এক জীবন্ত শক্তির আধার। কিছু রহস্য বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করা গেলেও অনেক রহস্য এখনো অমীমাংসিত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অলৌকিক ঘটনাগুলি কি সত্যিই কেবল কল্পনা, নাকি এগুলির পিছনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমাদের বোঝার সক্ষমতার বাইরে? হয়তো ভবিষ্যতে বিজ্ঞান এগুলোর উত্তর দেবে, কিন্তু তার আগে আমাদের শুধু অনুভব করতে হবে হিমালয়ের শক্তি, তার রহস্য আর তার গভীরে লুকিয়ে থাকা অলৌকিকতা। আপনার কি মনে হয় হিমালয়ের রহস্য কি বিজ্ঞানের ব্যাখ্যার অপেক্ষায়, নাকি তা সত্যি ঈশ্বরের অলৌকিক সৃষ্টি? আপনার মতামত জানাতে ভুলবেন না।